আমি যদি আমার জন্য এদিকে তরকারি বসে যাবো। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, আমার মতো এরকম করে সবজি রান্না করে গাছে কয়েকটা ভিন্ডি দিচ্ছি, দেখুন এসে ভাতটা দিচ্ছি ভিন্ডি, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। পাঁচটা এগুলো কোথায় রাখবো, একটা দুটো সিম খাইছি, দুনগুল খাইছি, হাসি বিচি অবশ্যই আগের ফ্রোজেন করা ছিল, ফ্রিজের মধ্যে সিজন হলে রাখছিলাম। এগুলো আমাদের সিটাঙে তো ফ্লাশে দিচ্ছি বলে, কার দেশে কী বলে জানি না। সেগুলো আমি ফ্রোজেন দিয়েছি, এখন দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। তো এভাবে করে ধুয়ে এখন এগুলো ভিজাতেও দিতে হয়নি, শুধু ধুলে হবে, একটু একবার ধুয়ে নেবে, এরকম ফ্রেশ হয়ে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে 2-3 বার পরিষ্কার পানি দিয়ে নেবেন, আর কোনো কিছু করতে হবে না। এরকম এগুলো একটা ব্লক আসলে হয়ে যায়। সবগুলো মিক্স দিয়ে ইচ্ছাগুলো দিয়ে সবজি রান্না করবো। সিম্পল খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ওগুলো আমি ধুয়ে দিয়ে রাখছি, তারপর আর একটু পানি শেয়ার করতেছি। সবাই চাইলে এরকম ফ্রোজেন করে এরকম করে রাখতে পারেন। আমি এখানে কষমিটা দিয়ে দিচ্ছি, সুন্দরগুলো একটু কষি দেয়। এগুলো আমার ছাদের মধ্যে লাগাইছে রে, আপনারা কাছ থেকে ওইটা একবার শেয়ার করছে ছাদ বাগান। এখানে হয়েছে কয়েকটা ভিন্ডি, কয়েকটা দুন্দুল, কয়েকটা লোক বেসন, এভাবে একটা দুটোতে খাবার সবজি হয়ে যায়। বেশি বেশি লাগালে তো বেশি বেশি করতে হয়। দেখুন হয়ে গেছে, আপনাদের দেখার জন্য আমি দুন্দুল ওখানে দিয়ে দিচ্ছি। ফ্রেশ, একদম ফ্রেশ, এখন টাটকা সিলে নিয়েছি মতো। তো এগুলো ইচে শুটকি দিয়ে রান্না করে, শুটকি দিয়ে এমনি হাসিয়ে বেশি বলে আমাদের চট্টগ্রামে ফেমাস। হাসিয়ে বেশি হিসেবে রান্না করে খেতে পারবেন, টমেটো দিয়ে, শুটকি দিয়ে, ইচে শুটকি দিয়ে, রুটি শুটকি দিয়ে হাসিয়ে বেশি। আবার তরকারির সাথে এরকম কেউ চাইলে মিক্স দেবে, তরকারিটা খুব স্বাদ হয়, ঝোলগুলো একটু ঘন ঘন হয়, এভাবে খেতে পারবেন। আমি এটা যেহেতু একসাথে হয়ে যাবে, দুন্দুল যে হতে যতক্ষণ লাগবে, বিচে হতে ততক্ষণ লাগবে, বিচে আর আগে হয়ে যাবে। চট্টগ্রামে হাইসে বিচি বলে, বিচি বলে, খারদেশে কীরকম বলে সেটা জানি না। তা আমি এভাবে বলতেছি। তা আমি এরকম প্রতি বছর শিমের বিচি, পলাশের বিচি এগুলো সংগ্রহ করে রাখি, যখন লাগে 2-1টা খেতে ইচ্ছা করবে, হাসি বিচি বলে, এমনি তরকারির সাথে মিক্স বলে, এভাবে খাই। আমার মতো এরকম আরো অনেকে আছেন, অনেক আশা বা মাছ দিয়ে রান্না করে খায়। চট্টগ্রামে একটু প্রচারটা একটু কম, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেবো, আগে একটু কষিয়ে তেলের মধ্যে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, এটার মতো এটা স্বাদ। আবার শিম কোথা থেকে জিজ্ঞাসা করতে পারেন অনেকে। আমার গাছের মধ্যে একটা 12 মাসে শিম লাগাইছে আমি, ওইটা থেকে কয়েকটা শিম মাঝে মাঝে পাওয়া যায়। আর ধরলে বেশি করে ধরে, না ধরলে কয়েকটা ধরে। এই 12 মাসের শিমের বাস্তবতা হইতে এসে, এগুলো একটু কষ্টে থাক। এখন সিম্পলের মধ্যে তো কিছুই খাওয়া যাবে না, কারণ হাসি বেশি একটু ফাইনা তরকারি বলে আমরা, যেহেতু এটা মরিচে তেমন খাবে না, তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ছাড়া আর কিছু দিতে হবে না, লবণ আর চিংড়ি মাছ তো আছে। তো আপনারাও চাইলে একটু ধনিয়ার গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন।
হলুদ, মরিচ, লবণ। ন্যাচারাল জিনিস সবসময় মশলা কম দিয়ে রান্না করে খাওয়ার স্বাদটাই আলাদা, এটা চেষ্টা করি। ওদিকে সাউন্ড হচ্ছে একটু চা সবাই জানে কম বেশি। আমার একটা ঠান্ডা গেছে, অস্থির অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না কিছু। আর ওদিকে বন্যা বন্যা পানি, জ্বরের পানি হাঁকার একসাথে। আমাদের এখানে একটুখানি এখনো দেখেন, এখানে আমাদের এখানে পানি, ঠিক আছে। আজকে একটু বৃষ্টি কমছে শুক্রবারের দিন। তো সবাই দোয়া করবেন যে যেখানে আছে সেখানে যাতে হেফাজতে রাখার আল্লাহ সুস্থ রাখে, সুন্দর থাকতে পারেন। এই কামনাটা ছাড়া আর কিছু করার নাই, কারণ সবার দুর্ভোগ যাচ্ছে। এখন দেখে কষানো হয়ে গেছে, আর বেশি কষানো হয়ে গেল পিসেগুলো একটু হয়ে যাবে, আস্তে আস্তে থাকবে। তখন আর একটু পানি দিয়ে যেহেতু সিদ্ধ করবো, ওগুলো ডালের মতো হয়ে যাবে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, এগুলো যে বিচিগুলো আর দুন্দরগুলোর সাথে একসাথে হয়ে যাবে, তখন একদম ঝোলে আর তরকারি এক সমান হয়ে যাবে, এরকম বসা বসা হয়ে যাবে, তখন দেখতে খুব ভালো লাগবে। দেখেন কালারটা এখনো মাশাআল্লাহ সুন্দর চলে আসছে, দেখতেও সুন্দর লাগতেছে। ভেন্ডি দুন্দুর বেশিটা নিচে, তো লাস্টে তো আজকে শুক্রবার, এমনি একটু তাড়াহুড়ো, শরীর অসুস্থ, তো আপনাদের সাথে আর বেশি কথা বাড়াবো না, বেশি কিছু বলবো না, কাজ এখন অনেক পড়ে আছে। তো তেমন কোনো কিছু শেয়ারও করে নি, কারণ একটা সিম্পল সবজি এটা শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্যা পরিস্থিতিতে যারা যেভাবে যেখানে আছেন সেখানে সবাই সহযোগিতা করবেন, সবাই একটু দোয়া করবেন, যারা পারবেন না তারা একটু দোয়া করবেন সবার জন্য, আমার ভাই বোনদের সবাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।